আজকে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি সাউথ সিটি মল, যেখানে হয়েছে ডাইনো ওয়ার্ল্ড। এটা আমি যবে থেকে দেখেছি আমার এখানে আসার খুব ইচ্ছে ছিল, কেন কি সাউথ সিটি মল তো অনেকবার এসেছি, বাট এবার আমার ছোটোবেলাকার মেমোরিগুলোকে আবার একবার ফিরে আনার জন্যে এখানে চলে এসেছি। এন্ট্রিটা ছিল এই লম্বা প্যাসেজ দিয়ে, তারপর এর মধ্যে আস্তে আস্তে ঢোকার পর আর ব্যাগ চেকিংয়ের পরে আমরা ঢুকে গেলাম সাউথ সিটি মলের ভেতরে। যখন আমরা ভেতরে ঢুকছিলাম হঠাৎ দেখতে পেলাম কত পেন্টিং করা, কি সুন্দর কলকাতার কালচারটাকে প্রেজেন্ট করে রেখেছে। মলে ভেতরে ঢোকার পর দেখতে পেলাম কি সুন্দর চারপাশটা। সাউথ সিটি আমার ফেভারিট মল, সেই জন্যে এখানে আমার বারবার আসতে ইচ্ছে করে। তারপরে তো এবারে ডাইনো ওয়ার্ল্ড বানিয়েছে। প্রথমেই ঢুকে দেখলাম একটা ডাইনোসরকে, তারপরে দেখলাম এরা একটা এন্ট্রি গেট বানিয়েছে যেখানে আপনি টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবেন। আমার ভেতরে ঢোকার সাহস হলো না, কেন কি এত বেশি ক্রাউডটা ছিল। আমি অ্যাকচুয়ালি সেকেন্ড ডে এসেছি, অ্যাকচুয়ালি আমাকে কিছুদিন পর আসা উচিত ছিল। বাচ্চাদের মধ্যে তো প্রচুর এক্সাইটমেন্ট ছিল, আমরা বড়রা হয়তো একটু পরেই যাই, কেন কি এত ক্রাউড করাটাও ভালো নয়। তারপর থেকে কলকাতায় এত গরম কি এসিও কাজ করছিল না, আর এত সাফোকেশন লাগছিল কি যেন লাগছিল কখন এই মল থেকে আমি পালিয়ে যাই। বাট এই ডাইনো ওয়ার্ল্ডটা দেখার জন্যে আমি নিজেকে আটকাতে পারিনি, সেই জন্যে আমি তো এখানে আজকে আছি আর পুরো দিনটাই আমি এখানে স্পেন্ড করব। এখানে আপনি বিভিন্ন রকমের ডাইনোসর দেখতে পারবেন, যেগুলো বাচ্চাদের খুবই পছন্দ হবে। বাট আমি বলবো আপনারাও একবার এসে এখানে দেখে যান, দারুণ বানিয়েছে। ছোটবেলার মেমোরিগুলোকে নিজের চোখের সামনে এমনিভাবে দেখা একটা আলাদাই অনুভব আছে। আর কি বিশাল ডাইনোসরগুলো ছিল, সত্যি আমার তো খুবই মজা লাগছিল এগুলোকে দেখে। লাস্ট ওয়ানটা আমার ফেভারিট ছিল, কেন কি এটা পুরোপুরি একদম রিয়েল ডাইনোসর লাগছিল। এরপরে আমি ভাবলাম চলো একটু হেঁটে হেঁটে মলটা ঘুরি, কেন কি কখন আবার আসা হবে। তারপর এই সুন্দর সবগুলো দেখে আমার তো ইচ্ছে করছিল দু একটা ড্রেসেস কিনে নিই, বাট নিজেকে কন্ট্রোল করাটাও একটা অনেক বড় ব্যাপার। তাছাড়া এই ডাইনোসরগুলোকে আমরা দেখতে এসেছি, নাকি নিজেদের আজকে শপিং করতে। তো মেন হচ্ছে এই ডাইনোসরগুলোকে দেখা আর নিজেকে আনন্দ দেওয়া নিজের ছোটোবেলাকার মেমোরির সাথে। উইকেন্ড হওয়ার জন্যে আজকে প্রচুর ভিড়। এখানে প্রত্যেকটা ডাইনোসরকে একদম রিয়েলভাবে বানাবার চেষ্টা করেছে। বাচ্চারা তো এটাকে ভীষণভাবে এনজয় করছিল। এখানে কোনো এজ লিমিট নেই, এখানে আপনি ছোট থেকে বড় সবাইকে দেখতে পাবেন। আমি তো বলি কলকাতাতে একটা পার্মানেন্ট এমনি বানানো উচিত। তারপর পেয়ে গেল আমার খুব জোরে খিদে, সেই জন্যে তাড়াতাড়ি করে একটু ফ্রাইড রাইস আর চিকেন খাওয়ার পর একটু বুক স্টল ঘুরে আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার ভাবলাম আরেকটু মলটা ঘুরে আর আমার পছন্দের দোকানগুলোকে ভালোভাবে দেখে আর একটু ফটো টটো তুলে এবার যাই নিজের বাড়ি। আপনারাও একবার এসে এই মলে ঘুরে যান।